হাই স্টুডেন্ট, সামনে তোমাদের ইতিহাস পরীক্ষা আছে মাধ্যমিকে। ঠিক আছে, কিছু প্রশ্ন কমন দেওয়া হলো যেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, যেগুলো মোস্ট কমনের মধ্যে আছে। 8 নম্বরের প্রশ্ন যে কোনো একটি 8 নম্বরের প্রশ্ন হবে, তার মধ্যে যে কোনো একটি করতে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বিদ্রোহের শিক্ষিত বাঙালি সমাজে ভূমিকা কী ছিল। 1857 সালে মহাবিদ্রোহের প্রকৃতি স্বরূপ আলোচনা করো। 3 নম্বরে আছে শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো, বিশেষ করে নারী শিক্ষা। 4 নম্বরে সশস্ত্র বিপ্লবী আন্দোলনের ছাত্র নারী সমাজের ভূমিকা বিশ্লেষণ করো। এরপর 4 নম্বরের প্রশ্নের বেশ গুরুত্বপূর্ণ আছে। হুতুম পেচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কি প্রতিফলন পাওয়া যায় সেটা বর্ণনা করো। উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামাকে ভারতের শিক্ষা বিস্তারে ম্যাগমা কাটা বলা হয় কেন, এটা বিশেষ আলোচনা। রামকৃষ্ণ দেবের সর্বধর্ম সমন্বয় আদর্শটি আলোচনা করো। স্বামী বিবেকানন্দ নব্য বেদান্ত সম্পর্কে টিকা লেখো। বাংলায় ওহাবি আন্দোলনের প্রভাব প্রসার ও গুরুত্ব কী ছিল। ভারত সভা ও ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতার উদ্দেশ্য গুরুত্ব লেখো। গোরা উপন্যাস রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের ভাবধারার পরিচয় দাও। কারিগরি শিল্পের বিকাশ ও বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ভূমিকা কী ছিল। এগুলো 4 নম্বরের প্রশ্ন। এগুলো বিশেষভাবে একটু প্র্যাকটিস করবে এবং লিখে প্র্যাকটিস করবে, সেটা তোমাদের জন্য ভালো হবে। এইগুলো দিয়েছি, এখান থেকেও আসার সম্ভাবনা প্রবল। মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিংয়ে যে সমস্তগুলো আসতে পারে, রাজমহল পাড়, বীরভূম অঞ্চল, নদিয়া, যশোর, রংপুর, ঝাঁসি, ব্যারাকপুর, মিরাট, কানপুর, রাঁচি, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ, জুনাগড়, কাশ্মীর, গোয়া, পুন্ডিচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এইগুলো ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে। আর 2 নম্বরের শর্ট কোশ্চেন পরবর্তী যে পার্ট আছে, ওখানে 2 নম্বরের যে শর্ট কোশ্চেন ও 1 নম্বরের শর্ট কোশ্চেন ওগুলো দিয়ে দিচ্ছি। ওগুলো একটু প্র্যাকটিস করবে, সেগুলো তোমাদের জন্য ভালো হবে।